আমার বিরুদ্ধে কথা বলবি না। তো আল্লাহ যা করেন ঠিক করেন, আপনার আমার বুঝে আসে না, কিন্তু আল্লাহ কোনোদিন। আচ্ছা বলেন, ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে আছে? খুব সুখে আছে। দুটো কথা খালি বলবো, বদর, ওহুদ, খন্দক, এই যে জিহাদের কথাগুলো যখন জালসাই শুনে, তখন কি মনে হয় যে ওই জিহাদে থাকলে ভালো হতো? মনে হয় কি হয় না? কার কি মনে হয় কি হয় না? একবার কথা বলে না, মনে হয় কি হয় না? তা আমরা তো জিহাদের ময়দানেই দাঁড়িয়ে আছি, কখন লাগবে ঠিক নাই, কথা ঠিক না? তাহলে আমরা তো মাশাআল্লাহ সাহাবীদের আমলের ওপরেই দাঁড়িয়ে আছি। তারপরে আমার আল্লাহর চাবিকাঠিটা কেমন দেখেন, এমনি করে কট 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 করে ঘুরে 3 নম্বর গিয়ারে দিয়ে দিয়েছে আল্লাহ। ওদেরকে বলছে মুদ খা আর গোবর খা, আর আমাদের কিন্তু গোশ খয়েছে, দুধ খয়েছে। আর কি করবে আল্লাহ? হ্যাঁ, ওরা মুদ খেয়েছে, ম্যানুফ্যাকচার টু কাস্টমার, এমনি করে খেয়েছে। জি, আল্লাহ আমাদের চোখের সামনে থেকে মুদ খাই খাই গোটা গা গন্ধ করে দিলে। আর ফেসবুকে দিয়েছে হিন্দুরা রামকে জায়গা দিতে পারলে না, শেষকালে ও মসজিদ ঢুকলো। তো তোরাও ঢোক, রাম কোথা ঢুকলো? মসজিদে ঢুকলো, তো ভালো কাজ করেছে, রাম নামাজ পড়বে, তো তোরাও ঢোক রে বাবা। হ্যাঁ, তারা বোঝে না আল্লাহ কোন কৌশলে কাকে কোথা ভরছে। দেখবেন অচিরেই হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ধ্বংস হবে, না হয় ঈমান আনবে। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের দুইটা রিজাল্ট কোরআন হাদিসে পাওয়া যায়, হয় তারা সাংঘাতিক ঈমানদার হয়, না হলে ধ্বংস হয়ে যায়। হবে তো, মসজিদ ঢোকা শুরু করেছে যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তব কথা লয়। আহা, রাম কোথাও জায়গা পেলে না ভক্তদের কাছে, আমাদের বুকেই জায়গা পেলে। আহা, ওদের ভক্তরা দিন জায়গা দিতে পারবে না, যে মুতে পানি লাইন না তো থাকবে কি করে ওদের কাছে? আমরা তো পেচ্ছাপ করে পানি নিই, পবিত্র জায়গায় এসে ঢুকলো। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন সব ঠিক করেন। আল্লাহ যা করেন তা ঠিক। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, মরার পর থেকে শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত একটা লম্বা জগৎ আছে, এটার ওপরে ঈমান আনতে হবে। মরার পরে পরে কবরের আযাব সত্য, কবরের শান্তি সত্য, কিয়ামত হলো সত্য, পুলসিরাত হলো সত্য, আর দাড়ি পাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটটা সত্য। এইভাবে জাহান্নাম সত্য, জাহান্নামের রক্ত পুঁজ সত্য, জাহান্নামের পিঁপ সত্য, এমনকি আল্লাহর চির সুখ মেহমানখানা জান্নাত সত্য। এই গোটা আখিরাতের যতগুলি চ্যাপ্টার আছে, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর একবার শুনেন, মরার পরে পরে কবরে শান্তি শাস্তি, এরপরে কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, আপনার হাজে কাউসারের পানি, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, এমনকি দাঁড়ি পাল্লায় ওজন। নবীজি এবং আল্লাহ যা যা বলেছেন এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন। সমস্ত সত্য, কোনোটা মিথ্যা নয়। নবীজির জবানেও মিথ্যা বের হয়নি, আল্লাহ মিথ্যা বলেননি। একটা সাহাবীর নাম হারিস, আল্লাহর নবী বলছেন, হারিস এদিকে এসো। হযরত হারিস রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি এত বড় দাবি করলে কেন, আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি যেন অমনি অমনি জাহান্নামকে 2 চোখে দেখতে পেয়েছি।
আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম দুই চোখে জান্নাতকে দেখতে পেয়েছি। আমার আল্লাহ যেমন যেমন জান্নাত জাহান্নাম পুলসিরাতের কথা বলেছেন, আমি যেন পুলসিরাতকে দুই চোখে দেখতে পেয়েছি। অতএব আমি বিশ্বাস করি আখিরাতের উপরে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের 2 নম্বরে গুণ হবে যেগুলো দেখা যাবে না মওতের আগে, এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। তার কারণ আল্লাহর ফেরেশতা আপনার আমার গুনাহকে লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার ডানে বামে লিখক রয়েছে। কবরের ফেরেশতা আলাদা, মওতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, পুলসিরাতের ডিউটি আলাদা, জান্নাতের ডিউটি আলাদা, জাহান্নামের মুখে রয়েছে আলাদা, দুনিয়ার ফেরেশতা আলাদা। সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। শরীর আর কুলাইছে, এত সুগারে কুলায়। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর কিসের উপরে? ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। ও মুসলমান, একটিবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি আপনাদের? এই কিতাবটা যা বলেছে তা সত্য। এখানে আল্লাহ যা রচনা করেছেন তা সত্য, যা বলেছেন তা ঘটবে। অতএব কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। জি, কিতাবটা কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিতাবের উপর ঈমান রাখতে হবে। 4টা হলো ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান রাখতে হবে। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সত্য না মিথ্যা? এবার আপনাদের ব্যাটারি কমে এসছে, আমাকে বলতে পারবেন না। 2জন 4জন উঠছে, মুরব্বীগুলো উঠছে আর বলছে ওর বাপ কত শক্ত ছিল রে, ছোঁড়া এখনো ছাড়ছে না কেন? বলেন বলেন, আপনি আর আমি? জি, উঠিয়েন না ভাই আমার, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। এবার গরিব মানুষ, ঘড়ি নাই দেয়, মোবাইলই দেখছি। আর বেশি করলে 10টা মিনিট বসে। খবরদার না, কেউ আদায় দিবেন না। আহা, চুপ করে বসে। না, টেবিল ছড়াই লেখানো হবে না। আপনারা এরকম স্টেজ করেছেন, চবে না। ইন্নালিল্লাহ, লাইনটা কেটে দিয়েন না। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। কয়টা হলো? আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। কোথা কোথা করবেন আল্লাহ বলে দিয়েছেন, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। জি ভাই, যে কটাই লোক বসে আছেন, 2টি কথা বলি। বক্তব্যকে ব্রেক করে বলছি, 30 সেকেন্ড বলবো, বেশি নয়। আপনারাই তো আমার ক্ষমতা। পানি খেয়ে খেয়ে চালাচ্ছি। 500ই ধরেন, 488 মানে 500 সুগার আমার কাগজে লিখা। তো তারপরও আপনারাই তো আমার শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব উঠিয়েন না। 10-15 মিনিট তো আপনি নষ্ট হয়ে যাবেন না, বিধায় 10-15 মিনিট বসেন, তো গোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মাল দান করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ও আকামাস সালাতা,
তিন নম্বরে ওয়াতাজ যাকাতা, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? তিনজন খালি বলছে, সবাই বলে না। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? সত্য নবী ছিলেন। এটা তো আমরা ইমানদার বলবই, আমরা তো ইমানদার বলবই। জানেন, উমাইয়ার বিবি মুশরিকা কাফেরা মেয়ে, খবিস মেয়ে, বদমাস মেয়ে, সেও জানতো যে নবী সত্য ছিল। কাফেররা জানতো, মক্কার কাফেররা জানতো যে ও সত্য নবী, খালি হিংসায় মেনে নিতে পারে নাই। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, আর উঁটের পিঠে এমনি করে মারছে। আল্লাহ রাসূল তাকাইছে, বলছে, এই বেটা মুহাম্মদ, এই উঁটে চেপে তোকে মারবো, হত্যা করব। কত বড় বেঈমান! ভাতিজা হয়ে লেগে বলছে, বেটা মোহাম্মদ, তোকে উঁটে চেপে মারবো। নবীজি বেশি কিছু বলে নাই, হালকা করে বলল, এই বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস, আর কিছু বলেনি। ওই একবার বলেছে, অতি হোমিওপ্যাথিক ডোজের মতো লেগে গেছে। বাড়িতে গিয়া সুস্থ হলে খাবার খেতে পারছে না। বিবি বলছে, কি তোমার শরীর খারাপ না মন খারাপ? বলছে, কিছুই লয়, আবদুল্লাহর বেটাকে বললাম উঠে চেপে মারবো, তো ও আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তো বেঈমান মেয়ে কি বলছে, আর উপায় নাই, যার মুখে বের হয়েছে জীবনে মিথ্যা বলে না, সে সত্য নবী, অতএব তোমাকে মরতে হবে, রেডি হও। বেঈমানরা বিশ্বাস করতো, হিংসায় মেনে নিতে পারেনি বন্ধু আমার। তারপরে মাল দান করতে হবে, আমার রব যেখানে যেখানে বলেছেন। খালি এটা কি বীরপুর মাদ্রাসা বাদ দিয়ে বলেছে আল্লাহ? বলে কোরআন এরকম আয়াত আছে নাকি? বলে একটু একটু করে এসেছে। বন্ধুরা আমার, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব, আল্লাহ 6টা জায়গা দেখিয়ে দিয়েছে, ওই জায়গায় তোমরা মালগুলো দান করো। ও আকামাস সালাতা, সালাত আদায় করতে হবে। ওয়াতা যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদা পুরা করতে হবে। মুমিন মুসলমান কোনদিন বেঈমান হতে পারে না। মুমিন মুসলমান ওয়াদা করার পর ওয়াদাকে রক্ষা করবে। জান চলে যাবে তাও ভালো, মাথা চলে যাবে তাও ভালো, মুসলমানরা কোনদিন মুনাফিক হতে পারে না, ওয়াদা রক্ষা করবে। শেষকালে 5 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, এই 10টা গুণ যে পুরুষের ভিতরে থাকবে, এই 10টা গুণ যে মহিলার ভিতরে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকে মুত্তাকির বায়ান হলো, কিন্তু আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিচ্ছি, মুসলমান ওয়াদা খিলাফ করবে না। যতটি লোক বসে আছেন, 7 মিনিট টাইম চাইছি, উঠব না। 7 মিনিট, আমিও উঠব না, আপনারাও উঠবেন না। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যতজন হাত তুলেছেন, 7 মিনিটের 1 মিনিট আগে চলে গেলে আল্লাহকে জবাব লাগবে, বলে দিচ্ছি। আর আমিও 1 মিনিট আগে যদি চেয়ার ছেড়ে চলে যাই তো আল্লাহকে জবাব লাগবে। সবাই আমরা ওয়াদাতে আবদ্ধ হলাম, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। অতএব উঠবেন না।
তো এখন যদি উঠে চলে যান, সারা রাত কুয়াশা, তার ঘর খুঁজে পাবেন না। এমন দোয়া দিয়ে দেবো 17 দিন খালি ঘুর ঘুর করবেন। হ্যাঁ জি ভাই, আমি এক জায়গায় বলেই ফেলেছি এরকম, রাখতে পারছি না, খালি উঠে চলে যাবে। বলে আল্লাহ তোকে ঘর নিয়ে যাবে না, হাসপাতাল নিয়ে যাবে। আর পা পেঁচুলে পরে নাক ভেঙে গেছে, দোষ আমাকেই দিয়েছে, বলছে বদ্ধ ওই করেছে আর কি। তো আল্লাহ আপনাকে এখনও ঘর পৌঁছাতেও পারে, নাও পৌঁছাতে পারে, পিজিতে পৌঁছে দিতে পারে। পালিয়ে গেলেন 200 টাকা বাঁচানোর জন্য, 2000 টাকা, 10,000, 20,000, 2 লাখ চলে যেতে পারে। অতএব আল্লাহকে টাকা বের করার জন্য কোনো ডাকাতি অস্ত্র লাগবে না। আমি তো আপনাদের কাছে বলবো দেন ভাই। আর ডাকাতে যখন ছুরি ধরবে তখন আপনি বলবেন লে বাপ, ভাইও থাকবে না, লে বাপ। বেধায় আপনাদের কাছে বেশি কিছু বলছি না। এতগুলো আপনাদের যা মানে স্টেজের কন্ডিশন, এখানে প্যারাপিট, তারপরে রাজমিস্ত্রি দিয়ে ঢালাই, তারপরে ফুল, ওদিকে ফওড়া, দেখে শুনে মনে হচ্ছে যে আমাদের বক্তাদের আবার বিয়ে শাদী দিবে নাকি এরা, সেরকম দেখে মনে হচ্ছে এত সাজানো সাজিয়েছেন। তো বুড়ো বয়সে তো আমাদের আর বিয়ে করার ইচ্ছাও নাই। তো যাই হোক, এখন আপনাদের কাছে আমার আবেদন, এই ব্যাগগুলোকে দিয়ে পাঠাচ্ছি, যার কাছে যেটা থাকবে আপনি জানেন আপনার পকেটে কতটা আছে আর কত পরিমাণ দিলে আল্লাহ রাজি হবে। একটা ফাঁকে 2 জন করে ঢুকেন, 2 জন করে। আর মেয়েদের কাছে, মা বোনেরা আমার, আহা হা, আমার সোনামানিক মা বোনেরা আছে গো, এতক্ষণ মুখ চালিয়ে চালিয়ে এতক্ষণ আলামারা হয়েছে যে চুপ করে বসে আছে। তো যাই হোক মা বোনেরা আমার, আপনাদের কাছেও ব্যাগ যাচ্ছে, মাত্র 6টা মিনিট। ইবাদুল্লাহ কত দিলে? সুবহান আল্লাহ, অত টাকা দেয় খেপা? আমি জীবনে দান করি না, আর বক্তাও হতেই পারবে না। জি আল্লাহর ওয়াস্তে বলেন, যারা আছেন 2000, 5000 দেনেওয়ালারা একটু মুখ খুলেন। আর বাকি আপনাদের তাড়াতাড়ি, 6টা মিনিট টাইম আছে। আমি যে ওয়াদা করেছি তার থেকে 1 সেকেন্ড রাখবো না, উঠিয়ে দেবো একদম, মানুষকে দোয়া পড়ে দিব। কারণ মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। ওই করতে করতেই 1 মিনিট গেল। সাজো সৈন্য সাজো, তেলো মাখিয়া, ধরিবে টিপিয়া, যাইবে পিছলাইয়া। এখনো জিহাদের ময়দানে নামেনি। আরে যতজন কমিটির লোক আছে নেমে যান না রে ভাই, আজীব ব্যাপার। এইদিকে যান, এইদিকে। আল্লাহর রাস্তে দেন, আমি দোয়া দিতে রয়েছি। রব্বুল আলামিন, তোমার বান্দারা যারা দান করছে মাবুদ, তাড়াতাড়ি টাকাটা বের করেন। 10 টাকা, যতগুলি লোক আছেন সবাই দান করেন। 1 টাকা হলো শরীক হন, এইটাতে 1 টাকা হলো ধার করে হলো শরীক হন। প্রত্যেককে বলছি, রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, রাত্রে একটা ক্রস হতে চলেছে মাবুদ, তোমার বয়ান শুনছিল, তোমার হাদিস কোরআনের কথা শুনছিল মাবুদ। এদেরকে আমাকে সকলকে আমল করা তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তোমার আপনার কিনা মুত্তাকি বানিয়ে নাও। মা আমার, বোন আমার, আল্লাহর রাস্তে দিতে থাকবেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন, তোর বান্দা যে দান করেছে তোরে দরবারে, রহমতের ভিখারীদের মাওলা দে। পাবি দাবি বান্দা যে সবে তোর, তুই যে প্রভু সবার দান করিলে ভালো মিলে। হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের ওই দোয়া দানে আশায় চেয়ে রয়। এই ছেলেকে ধরেন তো, আমার চোখে লাইট মারছে, বিয়া দাও। তোমাদের দোয়া দানে আশায় চেয়ে রয়, তাদের নামে করো দোয়া, করো কিছু দান। তোমার দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। কে আছেন আল্লাহর বান্দা? মা আমার, বোন আমার, খালা আমার, আল্লাহর রাস্তে আপনারা ব্যাগে দিতে থাকেন। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে বরকত দাও। অভাব চলছে, বরকত দাও। ঋণ হয়ে গেছে, পরিশোধ করে দাও। অসুস্থ আছে, আরোগ্য দান করো। মা বোনেরা আমার,
একটা টাকা অন্তত ছেড়ে দিয়ে যাবেন না। একটা টাকা হলে সেটাকে দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। 4 মিনিট 3 মিনিট হলো, 4 মিনিট আছে। আমি ঘড়ি দেখে নিয়েছি। খবরদার না, কথা বলবে না। জি, আর কেউ আছেন? 2-10 হাজার 20 হাজার দেনেওয়ালা একটাও নাই। আসলে আমার কপালে জুটেই না। যা জিসিবি টানা টেনেছে, সভাপতি বলছে 20 লাখ, মানে এক একটাকে ধরেছে, থাপিন নিয়েছে গো। আহা, ভাগ্য ভালো এলাকায় আমার বাড়ি লয়, তাহলে আমাকেও ঢুকতে হতো ওর ভিতরেই। তো যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। 20 লাখ টাকা আগেই কালেকশন করে নিয়েছে। হাড়টাকে চুষে খালি ফেলিয়ে দিয়েছে, তো বলছে কামড়া, কিছু বেরোই তো বেরো। আর হয় জি, আল্লাহর রাস্তে আল্লাহ বরকত দান করবেন। মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো, আপনাদের সব সিস্টেমই ভালো লেগেছে, খালি একটাই খারাপ, আমাকে অনেক রাতে দিয়েছেন, এছাড়া আর কিচ্ছু খারাপ লাগেনি। তো জি 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 হ্যাঁ, আপনি আগেই টুপি পরে ঘুরে বেড়াইছেন। একজনা টুপি পরে গায়ে ঘুরছে, বলছে আমার বাদশার বিটির সঙ্গে বিয়ে। বলছে তোকে আবার বাদশা জামাই করবে? বলছে বিয়ে তো অর্ধেক কাজ আকিন গেছে, আমি রাজি আছি, খালি মেয়েটা রাজি হলেই হলো। অথচ বাদশা খবর জানে না। জি, আল্লাহর গোলাম কে আছেন, আল্লাহর বান্দা, দেন আপনারা আল্লাহর রাস্তায় দেন। একটা কাজ করেন, ওই ব্যাগগুলোকে আজারে দেন, আর ওই গেটে দুটো দুটো করে 4টা, সব গেটে থাকবে, সব গেটে ইনশাআল্লাহ। জি, আপনাদেরকে শেষ কথা বলছি না, একটা কথা বলি, আমি তো কারো ছাত্র, আমি তো ওস্তাদ জন্ম থেকে নই। তো এই যে মুত্তাকির ওপরে বায়ান হলো, আর মাত্র 2 মিনিট বায়ানটা করব, আরবি বলবো আর বাংলা বলে দিয়ে ছেড়ে দিব। এই এত ওয়েটওয়ালা বায়ান হওয়ার পর যদি একটা গজল হয়ে যায়, তো বায়ানটার মূল্য শেষ হয়ে যাবে। জানেন, বায়ানের আসল তথ্যটা দিলে থাকবে না। বিধায় আমি আরেকটা আরেকবার পড়ে দিচ্ছি এবং বাংলায় বলে দিচ্ছি। আর আমি ঘড়িও দেখছি, আপনাদেরকে 1 মিনিট আগে পিছে করবো না ইনশাআল্লাহ। আর মাত্র 3 মিনিট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলছে, পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। প্রকৃত মুত্তাকি যদি তুমি হতে চাও, তো আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ফেরেশতার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো, মাল দান করো, সালাত আদায় করো, যাকাত দাও। যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে, খবরদার ওয়াদা খিলাফ করিও না, ওয়াদাকে পুরা করো এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধরো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত শত্রু, আর এরাই হচ্ছে মুত্তাকি। আমি দোয়া দিব, আর আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো হাদিস কোরআনের কথা হয়েছে, সব আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের বলতে গিয়ে যদি ভুল হয়, সেটা দিল থেকে ভুলিয়ে দাও, আর যদি ঠিক বলেছি সেটাকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, যতজন দান করেছেন, এরপরে করবেন, না জানি মাদ্রাসার ভিত প্রথম কে রেখেছেন সে পৃথিবীতে আছে কি নাই, সকলের দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, শুধু এই বীরপুরে নাই, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত টাকা জমা হচ্ছে, সব তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যাদের ঋণ হয়ে গেছে, ঋণকে পরিশোধ করে দাও। অভাব চলছে, তুমি বরকত দাও।
অসুস্থ আছে তুমি সুস্থতা দাও। কেউ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা চিকিৎসক ডাক্তার মাস্টার মৌলবি আপনার ইমাম মসজিদ যতজন পৃথিবী থেকে কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে এমনভাবে তুমি চলার তৌফিক দান করো যেন তোমার প্রিয় হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে আপনজন বানিয়ে নাও এবং এই মাদ্রাসাকে কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা, জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।